অর্থবহ ও কার্যকর গণতন্ত্রের অঙ্গীকার নিয়ে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। যদিও রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে শুরুর দিনে ওয়াকআউট করেছে বিরোধী দল। এর আগে রাষ্ট্রপতি আলাদা কক্ষে নতুন নির্বাচিত স্পিকার হিসেবে শপথ পড়িয়েছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে। সংসদের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সংসদকে তর্ক বিতর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে। গুরুত্বপূর্ণ ইস্যুতে বিরোধী 11 দলের সঙ্গে আলোচনা করার প্রত্যাশা জানিয়েছে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন বাংলাদেশ গণতান্ত্রিক পথ চলার নতুন অধ্যায়ের সূচনা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় বেলা 11টায়। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংবিধানের 93(2) অনুচ্ছেদ অনুযায়ী অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি হিসেবে দলের প্রবীণ সংসদ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম ঘোষণা করেন। সমর্থন করে সরকারি ও বিরোধী দল। এর আগে তিনি বলেন, জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে সংসদ। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। মাননীয় সভাপতি। এরপর অধিবেশন সভাপতি ঘোষণা করেন স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় স্পিকার নির্বাচিত হন অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হন ব্যারিস্টার এম কায়সার কামাল। তাদের নাম সকল সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন। সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে। শপথ গ্রহণের পর নতুন স্পিকার আনুষ্ঠানিকভাবে অধিবেশন পরিচালনা শুরু করেন। নিরপেক্ষতার স্বার্থে বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। নিরপেক্ষতার খাতিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছি। এরপর তিনি 5 সদস্যের সভাপতিমণ্ডলীর প্যানেলের নাম ঘোষণা করেন। তারা হলেন বিএনপির মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, মোহাম্মদ মনিরুল হক চৌধুরী ও জামায়াতের এটিএম আজহারুল ইসলাম। উপস্থিত সভাপতি মণ্ডলীর তালিকায় যার নাম শীর্ষে থাকবে তিনি স্পিকারের আসন গ্রহণ করবেন। এরপর শোক প্রস্তাব উত্থাপন করা হয়। আলোচনার পর প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, মার্কিন ইসরায়েল হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ প্রয়াত কয়েকজন রাষ্ট্রনায়ক, সংসদ সদস্য ও জুলাই শহীদদের স্মরণ করে শোক প্রস্তাব গৃহীত হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার সাথে পৃথিবীর কোনো ত্যাগের কোনো তুলনা করা যায় না। অন্তর্বর্তী সরকারের আমলে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। রাষ্ট্র সংস্কার ও জন আকাঙ্ক্ষা বিবেচনা করে অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করেন আইনমন্ত্রী। না হলে 30 দিন পর বাতিল হয়ে যেত অধ্যাদেশগুলো। মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত 133টি অধ্যাদেশ। কার্যসূচি অনুযায়ী এরপর সরকারি কর্ম কমিশনের রিপোর্ট উপস্থাপন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। গঠন করা হয় স্থায়ী কমিটি। কার্য উপদেষ্টা কমিটি মনোনয়ন দেওয়া হলো। সংবিধান অনুযায়ী শেষে সমাপনী ভাষণ দিতে অধিবেশন কক্ষে প্রবেশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় বিরোধী 11 দলের সংসদ সদস্যরা ভাষণ প্রত্যাখ্যান করে অধিবেশন থেকে ওয়াকআউট করেন। এর মাঝেই রাষ্ট্রপতি তার ভাষণে সরকারের কার্যক্রম ও ভবিষ্যৎ দিক নির্দেশনা তুলে ধরেন। আশা করেন কার্যকর ও প্রাণবন্ত সংসদের। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও চর্চার ক্ষেত্রে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্রপতির ভাষণের পর সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনের কার্যক্রম 15 মার্চ সকাল 11টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন স্পিকার। মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারি দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে। বিরোধী দলের আসন মাত্র 77। জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে আশা করা হচ্ছে এবারের সংসদ হবে প্রাণবন্ত ও জবাবদিহিতার কেন্দ্র। আর তাহলেই নিশ্চিত হবে জাতীয় ও জনস্বার্থ, অর্থবহ হবে সংসদ ও গণতন্ত্র। আলমগীর স্বপন, যমুনা নিউজ, জাতীয় সংসদ, ঢাকা।